গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে ইলেকট্রন আয়ন পদ্ধতিতে সমতাকরণ। দেখো টপিকের নাম হচ্ছে ইলেকট্রন আয়ন পদ্ধতিতে সমতাকরণ, ঠিক আছে, যা হচ্ছে আমাদের অনেক অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে একটা সিকিউ আসবে। তো সরাসরি আমরা টপিকে চলে যাব। তো দেখো আমাদের টপিকের ভিতরে এটা পড়ার জন্য আমাদের যা যা জানতে হবে, প্রথম হচ্ছে জারণ। দেখো জারণ মানে কি জানি? জারণ মানে হচ্ছে ইলেকট্রন ট্যাগ। জারণ মানে কি জানি? ইলেকট্রন ট্যাগ। দেখো এখানে বিজারণ, এই বিজারণ দ্বারা কি বুঝি? ইলেকট্রন গ্রহণ। বিজারণ দ্বারা কি বুঝি? ইলেকট্রন গ্রহণ। তো বিজারণ দ্বারা বুঝি আমরা হচ্ছে ইলেকট্রন গ্রহণ। তো জারণ মানে কি? ইলেকট্রন ত্যাগ। আর বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ। তো আমরা আজকে প্রথমে জারণ বিজারণ দিয়ে শুরু করব। তো আমরা এখান থেকে কিছু প্র্যাকটিস যদি করি, দেখো ইলেকট্রন ত্যাগ অর্থাৎ ধরো হচ্ছে সোডিয়াম, হ্যাঁ, একটা এক্সাম্পল দিয়ে সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তখন কি হবে? সোডিয়াম প্লাস, সোডিয়াম প্লাস। তো কেউ বলো তো এই প্লাস দ্বারা কি বুঝি? প্লাস মানে হচ্ছে ঘাটতি, ঘাটতি প্লাস দ্বারা হচ্ছে ঘাটতি। তো আমরা মাত্র দেখলাম সোডিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে তার অবশ্যই একটা ঘাটতি হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ধরো Fe2+, Fe2+। তো এই 2+ দ্বারা কি বুঝতেছি? দুইটা ইলেকট্রনের ঘাটতি। যদি সে আরো একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে ঘাটতি হবে কয়টা? তিনটা, Fe3+, Fe3+। আশা করি এতটুকু ক্লিয়ার। তারপরে বিজারণ মানে হচ্ছে গ্রহণ, গ্রহণ। তো সোডিয়াম প্লাস, সোডিয়াম প্লাস মানে কি? প্লাস মানে হচ্ছে ঘাটতি। তো এই ঘাটতি পূরণের জন্য সে কি করবে? একটা গ্রহণ করবে, গ্রহণ করে হবে সোডিয়াম। হ্যাঁ, তো এখানে দেখো কোনো ঘাটতি নেই। তারপর দেখো ক্লোরিন, ধরো তারা এখানে কোনো ঘাটতি নাই কিন্তু সে একটা গ্রহণ করলো, তার মানে তার ঘাটতি নাই কিন্তু গ্রহণ করছে, তার মানে সে একটা বেশি হয়ে গেছে না? ক্লোরিন মাইনাস, মাইনাস মানে হচ্ছে বেশি, বেশি। ওকে। তারপর দেখো আমরা জারণ সংখ্যা নির্ণয় করবো। জারণ সংখ্যা নির্ণয় করার আগে আমাদের এখান থেকে কিছু কিছু জারণ সংখ্যা জানতে হবে, জারণ মান। যেমন হচ্ছে হাইড্রোজেনের জারণ মান জানি হচ্ছে +1। তারপর হচ্ছে ক্লোরিনের জানি হচ্ছে -1। সোডিয়াম, সোডিয়ামের জানি হচ্ছে +1, ঠিক আছে। তারপর অক্সিজেন, অক্সিজেনের জানি হচ্ছে -2। হচ্ছে পটাশিয়াম, পটাশিয়ামের জানি হচ্ছে +1। তো জারণ সংখ্যা কি এটা যারা না জানে তাদের জন্য বলতেছি। যেমন হচ্ছে দেখো ক্লোরিন, ক্লোরিনের সব, ক্লোরিন কত? 17। প্রথমে আছে দুইটা, পরে আটটা, পরে আছে কয়টা? 7টা। তো আমরা জানি সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকলে সে স্থিতিশীল। তো 8টা স্থিতিশীল হওয়ার জন্য সে কি করবে? একটা গ্রহণ করবে। এই যে যে কয়টা গ্রহণ করবে এটা হচ্ছে জারণ সংখ্যা। গ্রহণ করলে হয় মাইনাস আর ত্যাগ করে দিলে হয় প্লাস। যেমন এই অক্সিজেন, দেখো অক্সিজেন হচ্ছে 8, তার মানে 6, 6, 6। এখন দেখো এই যে সে গ্রহণ করছে, গ্রহণ করলে কি হবে? মাইনাস। আর এটা হচ্ছে দেখো 6টা, 6টা মানে কয়টা লাগবে? দুইটা লাগবে। তো এই দুই হচ্ছে জারণ সংখ্যা, যেহেতু গ্রহণ করছে তাই মাইনাস। আর দেখো সোডিয়াম, সোডিয়াম হচ্ছে 11। প্রথম হচ্ছে দুইটা, পরে হচ্ছে 8টা, পরে হচ্ছে একটা। এখন দেখো এই যে এই 8টা থাকলে স্থিতিশীল, তাহলে এই একটা কি করবে? দিয়ে দিবে। যেহেতু দিয়ে দিছে তাই প্লাস, দিয়ে দিলে প্লাস। ওকে। ধরো হচ্ছে এখান থেকে আমাদের আছে Kmn O4, এখান থেকে আমার বের করতে বলছে যে এই Mn ম্যাঙ্গানিসের জারণ মান কত। তো এটা কিভাবে বের করবা? তো দেখো পটাশিয়ামের কত বার জানি আমরা? পটাশিয়ামের জানি +1। এই যে পটাশিয়ামের জানি +1, পরে প্লাস দিব এই ম্যাঙ্গানিজ, এটা বের করব, এটা দিব হচ্ছে কত? X। পরে অক্সিজেন, অক্সিজেনের কত হবে? দেখো অক্সিজেন জানি -2। অক্সিজেন কয়টা আছে? 4টা। আর ইকুয়াল হবে 0। তো এখান থেকে দেখো আমার এক্স এর মানটা আসবে +7। তুমি বের করে দেখো এক্স এর মানটা আসবে কত? +7। দেখো আরেকটা যদি দেখি K2Cr2O7। তো এখান থেকে আমি তোমাদের বললাম এই Mn এর জারণ মানটা কত। তো এটা কিভাবে বের করবা? এই যে দেখো পটাশিয়ামের জানি +1, পটাশিয়াম কয়টা আছে? দুইটা, এই জন্য ×2 প্লাস এই ক্রোমিয়ামের বের করব, তার জন্য এক্স ইন্টু কয়টা আছে? দুইটা, প্লাস এই অক্সিজেনে কি জানি? -2 ইন্টু কি হবে? 4 = 0। তো এখান থেকে এক্স এরটা বের করো, বের করে দেখো হচ্ছে প্লাস কি আসবে? +6। সেমানটা আসবে কত? +6। বলা তো কোনো প্রবলেম আছে?
এক্স এর মানটা আসবে +6। তার মানে এখান থেকে দেখলাম পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে ম্যাঙ্গানিসের যার মান +7, আর পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে হচ্ছে, সরি, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে কত, +7, আর পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে পাইলাম হচ্ছে +6। তো এই দুইটা আমরা একটু মনে রাখি। আচ্ছা, পরে দেখো, পরে হচ্ছে জারণ। দেখো এখানে বিজারণ, বিজারণ অর্ধবিক্রিয়া। তো বিজারণ অর্ধবিক্রিয়া বিষয়টা কি? বিজারণ অর্ধবিক্রিয়া, দেখো বিজারণ অর্ধবিক্রিয়া। তো বিজারণ অর্ধবিক্রিয়া বিষয়টা কি একটু যদি আমরা দেখি। তো বিজারণ অর্ধবিক্রিয়া দ্বারা আমরা কি বুঝি বলতো? বিজারণ অর্ধবিক্রিয়া, বিজারণ মানে কি জানি বলো? বিজারণ, এই বিজারণ মানে হচ্ছে, বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন। বিজারণ মানে কি? বিজারণ মানে হচ্ছে শুধুমাত্র ইলেকট্রন, শুধুমাত্র, শুধুমাত্র ইলেকট্রন গ্রহণ। তার মানে যে বিক্রিয়ায় শুধুমাত্র ইলেকট্রন গ্রহণ হয়, যে বিক্রিয়ায় শুধুমাত্র ইলেকট্রন গ্রহণ হয়, এটাকে কি বলে? বিজারণ অর্ধবিক্রিয়া বলে। জারণ মানে কি জানে? ইলেকট্রন ত্যাগ। তার মানে যে বিক্রিয়ায় শুধুমাত্র কি হয়? ইলেকট্রন ত্যাগ হয়, শুধুমাত্র ইলেকট্রন ত্যাগ, শুধুমাত্র কি হয়? ইলেকট্রন ত্যাগ হয়, তাকে কি বলে? জারণ অর্ধবিক্রিয়া। আবারও বলতেছি, তো বিজারণ অর্ধবিক্রিয়া কাকে বলে? বিজারণ মানে কি জানি? গ্রহণ। অর্থাৎ যে বিক্রিয়ায় শুধুমাত্র ইলেকট্রন গ্রহণ হয়, যে বিক্রিয়ায় শুধুমাত্র ইলেকট্রন গ্রহণ হয় তাকে কি বলে? বিজারণ অর্ধবিক্রিয়া। আর জারণ মানে কি জানি? ত্যাগ, ইলেকট্রন ত্যাগ। তারপর যে বিক্রিয়ায় শুধুমাত্র ইলেকট্রন কি হয়? ত্যাগ হয়, তাকে বলে জারণ অর্ধবিক্রিয়া। তো লেটস গো, এখন আমরা দেখবো হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারণ মানে মাত্র দেখলাম যে বিক্রিয়ায় শুধুমাত্র কি হয়? ইলেকট্রন ত্যাগ হয়। তো আমরা প্র্যাকটিস করি। এক নম্বর হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম, আচ্ছা পটাশিয়াম পারম্যাঙ্গানেট আগে দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো এখান থেকে দেখো এখানে কি আছে? পটাশিয়াম। আর আমরা জানি পটাশিয়াম থেকে সবসময় পটাশিয়াম প্লাস উৎপন্ন হয়, পটাশিয়াম থেকে কি উৎপন্ন হয়? পটাশিয়াম প্লাস। তারপর দেখো এখানে Mn, ম্যাঙ্গানিজ। এই ম্যাঙ্গানিজ থেকে সবসময় কি উৎপন্ন হয়? Mn2+। ঠিক আছে। আচ্ছা, এখানে কয়টা অক্সিজেন আছে? এখানে আছে 4টা অক্সিজেন। তো যে কয়টা অক্সিজেন থাকবে তত মোল পানি উৎপন্ন হবে। কয়টা অক্সিজেন আছে? 4টা। 4টা থাকলে 4 মোল পানি। এই যে 4 মোল পানি। এখন আরেকটু খেয়াল করো, এখানে পটাশিয়াম আছে, দেখো এখানেও কিন্তু পটাশিয়াম আছে, এখানে ম্যাঙ্গানিজ আছে, এখানেও কি আছে? দেখলো ম্যাঙ্গানিজ আছে। আর এইখানে দেখো 4টা অক্সিজেন আছে, এখানে 4টা অক্সিজেন আছে, কিন্তু, কিন্তু এখানে কি 4 দুগুণে 8টা কি আছে? হাইড্রোজেন। কিন্তু এই যৌগে দেখো তো কোনো জায়গায় হাইড্রোজেন আছে? নাই। তার মানে তুমি এই হাইড্রোজেনটা কি লিখছো? বেশি লিখছো, বাট 4 দুগুণে 8টা, 4 দুগুণে 8টা। তো আমরা এখানে এই জন্য এটা কি যোগ করে দেবো, 8 হাইড্রোজেন। আচ্ছা, আমরা একটু আগে কি দেখলাম একজন বলতো? এখানে ম্যাঙ্গানিসের জারণ মান মাত্র আমরা বের করে দেখলাম, দেখো এই যে ম্যাঙ্গানিসের জারণ মান কত হয়? +7 হয়। ম্যাঙ্গানিসের জারণ মান কত হয়? +7 হয়। দেখো এখানে +7, আর +7 মানে কি বুঝি আমরা? ঘাটতি। কয়টা ইলেকট্রন ঘাটতি আছে? 7টা। কিন্তু এখানে হয়েছে কয়টা? 2+, মানে এখানে ঘাটতি আছে 2টা, এখানে ঘাটতি আছে কয়টা? 7টা। তো 2 থেকে এই 7টা ঘাটতি কিভাবে হইলো? অবশ্যই সে কি করছে? 5টা ইলেকট্রন গ্রহণ করছে। এই যে দেখো শুধুমাত্র গ্রহণ করছে না, এই জন্য এর নাম কি বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া। ঠিক আছে। আচ্ছা, পরে দেখো, পরে আমরা আবারও দেখবো আরেকটা দেখি। তো K2Cr2O7, এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট। তো এখান থেকে কি উৎপন্ন হয় দেখো, আমরা মাত্র কি দেখলাম? দেখো এই পটাশিয়াম থেকে কি যেন উৎপন্ন হয়? পটাশিয়াম থেকে সবসময় উৎপন্ন হয় পটাশিয়াম প্লাস, পটাশিয়াম থেকে উৎপন্ন হয় পটাশিয়াম প্লাস। কয়টা পটাশিয়াম আছে? 2টা, তার জন্য 2 মোল। আবার দেখো এখানে কি আছে? ক্রোমিয়াম। ক্রোমিয়াম থেকে সবসময় উৎপন্ন হবে ক্রোমিয়াম 3+। ক্রোমিয়াম থেকে কি উৎপন্ন হবে? ক্রোমিয়াম 3+। এখানে কয়টা ক্রোমিয়াম আছে? 2টা, তার জন্য হবে 2 মোল। আচ্ছা, এখানে কয়টা অক্সিজেন আছে? 7টা। তো যে কয়টা অক্সিজেন থাকবে তত মোল পানি। কয়টা অক্সিজেন? 7টা, তাই 7 মোল পানি, 7H2O। ওকে। আচ্ছা দেখো এখানে পটাশিয়াম আছে, এখানেও পটাশিয়াম আছে, এখানে ক্রোমিয়াম আছে, এখানেও ক্রোমিয়াম আছে। আর এইখানে দেখো 7 কি আছে? অক্সিজেন। এখানে 7টা অক্সিজেন আছে। কিন্তু এখানে কি দেখছি? 7, 7, 7 × 14টা হাইড্রোজেন, 7 × 14টা হাইড্রোজেন। কিন্তু এইখানে কি কোনো হাইড্রোজেন আছে? নাই। না থাকলে আমাদের এটা যোগ করে দিতে হবে, 14 হাইড্রোজেন প্লাস।
আচ্ছা, আরেকটু মনোযোগ দাও। আমরা একটু আগে কি দেখলাম, পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে ক্রোমিয়ামের জারণ মান হয় +6, ক্রোমিয়ামের জারণ মান হয় কত, +6। তার মানে এখানে পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে ক্রোমিয়ামের জারণ মান +6। তো এইখানে দেখো, এইখানে ছিল +6, কিন্তু এইখানে দেখলাম যে হয়েছে কত, +3। তার মানে +6 মানে কি, 6টা ঘাটতি ছিল, এখানে ঘাটতি আছে কয়টা, 3টা। 6টা ঘাটতি ছিল, তার মানে ঘাটতি আছে কয়টা, 3টা। তার মানে সে 3টা গ্রহণ করছে। একটা ক্রোমিয়াম কয়টা গ্রহণ করে, 3টা, কিন্তু এখানে কয়টা আছে, 2টা, তার 2টার জন্য হবে 6টা। 2টার জন্য হবে 6টা। ঠিক আছে। তো আজ থেকে আমরা একটা জিনিস মনে রাখবো, পটাশিয়াম ডাইক্রোমেট পটাশিয়াম পারম্যাঙ্গানেট বললে 5টা ইলেকট্রন মনে রাখবো, আর পটাশিয়াম ডাইক্রোমেট বললে 6টা ইলেকট্রন মনে রাখবো। ঠিক আছে। আমরা এই বিক্রিয়াটা আবার একটু দেখবো। দেখো, তো বিজারণ অর্ধ বিক্রিয়ার ভিতরে আমরা কি কি দেখলাম, এটা আমাদের লাগবে কিন্তু, হ্যাঁ, তার জন্য এটা আবার দেখে বিজারণ অর্ধ বিক্রিয়া। অর্ধ বিক্রিয়া যার মনে না থাকে মুখস্থ করবে, হ্যাঁ, কিন্তু তাও লাগবে বিজারণ অর্ধ বিক্রিয়া। তো এটা প্রথমে কি করছি দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4। তো এখান থেকে কি উৎপন্ন হবে, এই পটাশিয়াম থেকে উৎপন্ন হবে পটাশিয়াম প্লাস, আর এই ম্যাঙ্গানিজ থেকে উৎপন্ন হবে Mn2+। আবার এখানে কয়টা অক্সিজেন আছে, এখানে অক্সিজেন আছে কয়টা, অক্সিজেন আছে আমার 4টা, তাহলে 4টা অক্সিজেন থেকে 4 মোল পানি। ঠিক আছে, পানি। এখন দেখো, এখানে পানির জন্য কয়টা হাইড্রোজেন লাগছে, 8 হাইড্রোজেন, কিন্তু এখানে তো কোনো হাইড্রোজেন নাই, তার জন্য আমরা 8 হাইড্রোজেন প্লাস যোগ করে দেবো। তো একটু আগে তোমাদের কি শিখাইলাম, যে পটাশিয়াম ডাইক্রোমেট থাকলে কয়টা ইলেকট্রন লাগবে, 5টা ইলেকট্রন। পটাশিয়াম ডাইক্রোমেট থাকলে কয়টা ইলেকট্রন লাগবে, 5টা। তারপর দেখো 2 নাম্বারটা, আমরা আরেকটা শিখছিলাম কি, K2Cr2O7, এটাকে বলে কি, পটাশিয়াম ডাইক্রোমেট। কি বলে, পটাশিয়াম ডাইক্রোমেট। ওকে। তো দেখো, এই যে পটাশিয়াম থেকে জানি উৎপন্ন হবে পটাশিয়াম প্লাস, কিন্তু পটাশিয়াম কয়টা আছে, 2টা, তার জন্য 2টা। ক্রোমিয়াম থেকে উৎপন্ন হবে ক্রোমিয়াম 3+। এখন দেখো, ক্রোমিয়াম এখানে কয়টা আছে, 2টা, তার জন্য সামনে 2 দিব, প্লাস। এখানে অক্সিজেন কয়টা আসছে, 7 × 2 = 14টা। অক্সিজেন কয়টা আসছে, সরি, 7টা, 7। তো 7টা অক্সিজেন থেকে কি উৎপন্ন হবে, 7 মোল পানি। 7 মোল পানি। এখন দেখো, আচ্ছা, এখানে দেখো, এখানে যে 7 × 14টা কি হাইড্রোজেন লাগছে না, কিন্তু এখানে তো কোনো হাইড্রোজেন নাই, না থাকলে আমরা যুক্ত দেবো 7 × 14টা হাইড্রোজেন প্লাস। ঠিক আছে। পরে এখানে কি লাগবে দেখো, ইলেকট্রন লাগবে। ইলেকট্রন লাগবে কয়টা, আমি বলছি পটাশিয়াম ডাইক্রোমেট মানে কয়টা মনে রাখবা, 6টা ইলেকট্রন। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট মানে কয়টা ইলেকট্রন লাগে, 5টা। পটাশিয়াম ডাইক্রোমেট মানে ইলেকট্রন লাগে কয়টা, 6টা। এই বিক্রিয়াটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। Okay? আচ্ছা, এখন আমরা তারপরে দেখবো হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। তো জারণ মানে কি, জারণ অর্ধ বিক্রিয়া মানে দেখলাম যে বিক্রিয়া শুধুমাত্র কি হয়, ইলেকট্রন ত্যাগ। জারণ অর্ধ বিক্রিয়া মানে কি, যে বিক্রিয়া শুধুমাত্র ইলেকট্রন কি হবে, ত্যাগ হবে। তো কিছু জারণ অর্ধ বিক্রিয়া দেখবো আমরা। এখন আমরা কয়েকটা জারণ অর্ধ বিক্রিয়া দেখবো। তো জারণ অর্ধ বিক্রিয়া মানে কি, যে বিক্রিয়ায় শুধুমাত্র ইলেকট্রন কি হয়, ত্যাগ হয়। যে বিক্রিয়ায় শুধুমাত্র ইলেকট্রন কি হবে, ত্যাগ হবে, অর্থাৎ ইলেকট্রন যারা দান করবে। ধরো হচ্ছে Fe2+। Fe2+ মানে বুঝি 2টা ইলেকট্রনে কি আছে, ঘাটতি আছে। Fe2+ মানে কি বুঝি, 2টা ইলেকট্রনের ঘাটতি আছে। তো সে যদি আরো একটা ইলেকট্রন কি করে দিয়ে দেয়, দান করে দেয়, তাহলে কি হবে, তার কয়টা ইলেকট্রন কাটতে হবে, 3টা ইলেকট্রনের কাটতে হবে। তেমন দেখো, সেই ইলেকট্রন দান করছে না, দান করছে, এর জন্য হবে কি, মাইনাস। মানে হচ্ছে ইলেকট্রন দান করছে। এই যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ হয় তাকে জারণ অর্ধ বিক্রিয়া বলে। তারপর 2 নাম্বার দেখো, যেমন H2C2O4। এখানে কি হয় দেখো, এই যে আমরা জানি হচ্ছে এই H থেকে উৎপন্ন হবে H+। তো H কয়টা আছে, এখানে 2টা, তার জন্য সঙ্গে এই যে H 2টা আছে, তার জন্য 2। আচ্ছা,
এটাকে মডিফাই করে লেখা যাবে কার্বন ডাইঅক্সাইড, টু কার্বন ডাইঅক্সাইড। কেমনে দেখো, এখানে কার্বন কয়টা আছে? দুইটা। এই যে কার্বন কয়টা আছে? দুইটা। তো অক্সিজেন কয়টা আছে? চারটা। তো এই যে দেখো, দুই দুগুণে চার, চারটা অক্সিজেন। ঠিক আছে। এখানে আরেকটা জিনিস বোঝাই দিই তোমাদের, দেখো শুধু হাইড্রোজেন যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তখন কি উৎপন্ন হবে? হাইড্রোজেন প্লাস। কিন্তু এখানে সামনে কি দুই আছে এবং H2 আছে। তো এখানে যদি দুই দেয়, এখানে দুই দিতে হবে, এখানে দুই দিতে হবে। তার মানে আমরা একটা টেকনিক মনে রাখবো, যদি কখনো কি থাকে, টু হাইড্রোজেন প্লাস থাকে, তার মানে কয়টা ইলেকট্রন লাগবে? দুইটা ইলেকট্রন লাগবে। তার মানে এখানে -2 ইলেকট্রন। তারপর দেখো, এখান থেকে যদি আমরা আরো কিছু দেখাই, যেমন এই হাইড্রোজেন আয়োডাইড, হ্যাঁ, এগুলো সবসময় দুই মূল নিয়ে কাজ করতে হবে। তারপর হচ্ছে পটাশিয়াম আয়োডাইড, এটাও সবসময় কয় মূল নিয়ে কাজ করতে হবে? দুই মূল নিয়ে কাজ করতে হবে। তো দেখো, এই যে হাইড্রোজেন, আমরা কি জানি এইচ থেকে উৎপন্ন হয় কি? এইচ প্লাস। এইচ থেকে কি উৎপন্ন হয়? এইচ প্লাস। তো এখানে এইচ কয়টা আছে? এই যে দেখো, দুইটা আছে। তার জন্য সামনে কত দিব? দুই দিব। ঠিক আছে। প্লাস, আর এই আয়োডিন থেকে উৎপন্ন হবে, এখানে কয়টা আয়োডিন আছে না? আয়োডিন, এটা দ্বি পরমাণু, তার জন্য H2। হাইড্রোজেন থেকে উৎপন্ন হবে কি? H2। এখন দেখো, একটু আগে দেখলাম যখন টু হাইড্রোজেন প্লাস থাকে তখন ইলেকট্রন কয়টা লাগে? দুইটা ইলেকট্রন। মানে এখানে হবে -2 ইলেকট্রন, -2 ইলেকট্রন। তো তারপর দেখো, এই যে পটাশিয়াম থেকে আমরা জানি উৎপন্ন হয় পটাশিয়াম প্লাস। এখানে কয়টা পটাশিয়াম আছে? দুইটা, তার জন্য দুই দিব। আয়োডিন থেকে সবসময় কি উৎপন্ন হয়? I2। এখন দেখো, সামনে টু থাকলে কয়টা ইলেকট্রন লাগবে? -2 ইলেকট্রন, -2 ইলেকট্রন। তারপর দেখো, চার, H2O2, H2O2। তো আমরা জানি এই H থেকে কি উৎপন্ন হবে বলতো? H থেকে উৎপন্ন হবে H প্লাস। কয়টা H আছে? দুইটা, তার জন্য সামনে দুই দিব। প্লাস এখানে কি আছে? O2, O2 থাকবে। এখন আমরা কি জানি? O2, ঠিক আছে, O2 উৎপন্ন হবে। আর এখান থেকে কয়টা ইলেকট্রন লাগবে? দুইটা। এই যে টু হাইড্রোজেন প্লাস থাকলে আমরা কি জানি? 2 ইলেকট্রন। ঠিক আছে। তো সর্বশেষ আরেকটা যদি দেখাই, H2S, H2S। ঠিক আছে। H2S, দেখো H থেকে উৎপন্ন হবে 2H প্লাস, 2H প্লাস, আর S। এই যে এই দুজনটা কার উপর চলে যাবে? S এর উপর চলে যাবে। তো এটা হবে 2 মান। আমরা কি জানি? টু হাইড্রোজেন প্লাস মানে কয়টা ইলেকট্রন লাগবে? 2 ইলেকট্রন। টু হাইড্রোজেন প্লাস মানে কয়টা ইলেকট্রন লাগবে? 2 ইলেকট্রন। তো এটা অনেক ইম্পর্টেন্ট, এটা তোমাদের লাগবেই। তো এটা কোনো অসুবিধা থাকবে না। যারা নতুন, হ্যাঁ, এক নাম্বার কি দেখছি, এপি দুইটা ইলেকট্রন আছে, সে যদি একটা ট্যাগ করে, হ্যাঁ, একটা ট্যাগ করে, তাহলে কি হবে? এপি থ্রি প্লাস, এপি থ্রি প্লাস, থ্রি প্লাস। এখন দেখো, এই যে একটা ইলেকট্রন, আমরা যদি এইটা মাইনাস আছে ওই পাশে মনে মনে লিখি, তাহলে হবে প্লাস। তো আমরা ওই পাশে লিখবো ইলেকট্রন গুলো, এটাই পাশে দিব না। তারপর দেখো, দুই নম্বর হচ্ছে H2, C2O4। তো এখান থেকে কি পাবো? তো এই H থেকে সবসময় উৎপন্ন হবে কি? প্লাস, H প্লাস। H থেকে উৎপন্ন হবে H প্লাস, H থেকে উৎপন্ন হবে H প্লাস। তো H কয়টা আছে? দুইটা, তার জন্য সামনে কি দেবো? 2 দেবো। প্লাস এটাকে আমরা একটু মডিফাই করে লিখতে পারি 2 কার্বন ডাইঅক্সাইড। কেমনে লিখলাম আমরা বলতেছি, দেখো কার্বন কয়টা আছে? দুইটা। কার্বন আছে দুইটা। অক্সিজেন কয়টা আছে? চারটা। অক্সিজেন আছে কত? এই যে চারটা। ঠিক আছে। তো আমরা আরেকটা টেকনিক দেখছি যে টু হাইড্রোজেন প্লাস থাকলে কি হয়? এই পাশে -2 ইলেকট্রন, মানে দুইটা ট্যাগ করে। তো আমরা এখানে মাইনাস না দিয়ে এই পাশে কি হবে? প্লাস। প্লাস। ঠিক আছে, ইলেকট্রন গুলো আমরা ওই পাশে। পরে দেখো, পরে কি দেখলাম? H2S, এটা কি হবে? যে H থেকে উৎপন্ন হবে সবসময় H প্লাস। তো H থেকে উৎপন্ন হবে কি প্লাস? H প্লাস। তো এখানে সামনে 2 আছে, তাই এখানে 2 দেবো। প্লাস S2 মাইনাস, প্লাস কি হবে? 2 ইলেকট্রন। হাইড্রোজেন থাকলে আমরা 2 ইলেকট্রন। পরে কি লিখছি? যে হাইড্রোজেন আয়োডাইড, তারপর পটাশিয়াম আয়োডাইড, এগুলো সবসময় কয় মূলে কাজ করতে হয়? এগুলো সবসময় 2 মূলে কাজ করতে হয়। তো দেখো, হাইড্রোজেন থেকে উৎপন্ন হবে কি? হাইড্রোজেন প্লাস, হাইড্রোজেন
হাইড্রোজেন প্লাস, এটা কয়টা হাইড্রোজেন আছে? দুইটা। আই থেকে উৎপন্ন হয় দেখো, প্রথমে আই2 হাইড্রোজেন প্লাস মানে দুইটা ইলেকট্রন। দেখো পটাশিয়াম আয়োডাইড মানে হবে 2 পটাশিয়াম প্লাস আই2, আর এখানে লাগবে কত? 2 ইলেকট্রন। তো দেখো এখান থেকে আমরা হচ্ছে প্র্যাকটিস শুরু করবো। এখন আমরা কয়েকটা প্র্যাকটিস দেখলে আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। তো ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ আমরা দেখবো। ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণের জন্য ধরো হচ্ছে আমরা এরকম একটা বিকারক দিয়ে দিলাম। তো এখানে দিয়ে দিলাম হচ্ছে কে এম এন ও, হ্যাঁ, আর হচ্ছে অ্যাসিড কে এম এন হচ্ছে, আর দিয়ে দিলাম অ্যাসিড। তো দেখো এটা আমার কে কি বলছে, ইলেকট্রনের পদ্ধতিতে সমতাকরণ করা। তো এখানে প্রথম কি দেওয়া আছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়া আছে। তো দেখো তো আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কোনো বিক্রিয়া করছি কিনা। পটাশিয়াম পারম্যাঙ্গানেটে কি বিক্রিয়া হয়? বিক্রিয়া হয় সিজার মধ্যে বিক্রিয়া। এই যে এই বিক্রিয়াটা, ওকে, এই বিক্রিয়াটা আমরা লিখবো। প্রথমে লিখবো লিটারের মধ্যে বিক্রিয়া, লিটার লিটারের মধ্যে বিক্রিয়াটা কি হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটে। তো দেখো এই যে পটাশিয়াম থেকে আমরা মাত্র দেখছি পটাশিয়াম থেকে উৎপন্ন হয় পটাশিয়াম প্লাস, এমএন থেকে উৎপন্ন হয় কি Mn2 প্লাস, আর এখানে কয়টা অক্সিজেন আছে? এখানে অক্সিজেন আছে 4টা। তো 4 অণু অক্সিজেন থেকে উৎপন্ন হবে 4 মোল পানি, H2 4H2। তো এখানে কয়টা হাইড্রোজেন অতিরিক্ত লাগছে? দেখো তাতে মানে 8টা হাইড্রোজেন, কিন্তু এই পাশে কোনো হাইড্রোজেন নাই, তার জন্য এখানে 8 হাইড্রোজেন প্লাস যোগ করে দেবো। আমরা একটা বলছিলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট মানে কয়টা ইলেকট্রন মনে রাখবা? মনে রাখবে হচ্ছে 5টা ইলেকট্রন, ঠিক আছে। তারপর দেখো পরে এটা কাজ শেষ, এটাকে দিলাম 1 নং, হ্যাঁ 1 নং। পরে হচ্ছে কি Fe2 প্লাস, দেখো Fe2 প্লাস। তো Fe2 প্লাস দেখো তো কোনো বিক্রিয়া করছে কিনা। তো Fe2 প্লাসে কি বিক্রিয়া করছে? জানো না বিক্রিয়া, এই যে 1 নম্বর বিক্রিয়াটা, হ্যাঁ। তো দুইটা ইলেকট্রন ঘাটতি ছিল, সে একটা ইলেকট্রন ত্যাগ করে দিলে কি হয়? Fe3 প্লাস, Fe3 প্লাস। তো এটা আমরা কি বিক্রিয়া করছি দেখো, এটা আমরা করছি জারণ অন্তর্বিক্রিয়া, জারণ অন্তর্বিক্রিয়া, জারণ। তো জারণ অন্তর্বিক্রিয়া কি করছি Fe2 প্লাস, যদি আরো একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে হবে Fe3 প্লাস, ঠিক আছে। Fe3 প্লাস। আমরা এই ইলেকট্রনটা চাইলে কি করতে পারি? এই পাশে না লিখে মাইনাস ইলেকট্রনটা এই পাশে না লিখে ওই পাশে প্লাস আছে। তো এটাকে দিলাম 2 নং। তো এইখানে বলছে ইলেকট্রন, ইলেকট্রন আয়ন পদ্ধতিতে সমতাকরণ, মানে ইলেকট্রন সমান, এটা দ্বারা বোঝাচ্ছে ইলেকট্রন সমান করে বিক্রিয়াগুলোকে সমতাকরণ করতে হবে, ইলেকট্রন সমান করে। কিন্তু এখানে দেখো এখানে ইলেকট্রন আছে 5টা, আর এখানে ইলেকট্রন আছে একটা। ইলেকট্রন সমান করার জন্য যদি আমরা দেখো এই 1 নং যে বিক্রিয়া, ইলেকট্রন সমান করার জন্য 1 নং বিক্রিয়াকে যদি 1 দ্বারা গুণ, 1 নং বিক্রিয়াকে 1 দ্বারা গুণ করলাম, প্লাস এই 2 নং বিক্রিয়াকে কত দ্বারা গুণ করব? 5 দ্বারা। কারণ এখানে যেহেতু 5টা ইলেকট্রন আছে, এখানে 5 বানাইতে হবে, তার জন্য এই টোটাল বিক্রিয়াটাকে আমরা কত দ্বারা গুণ করব? 5 দ্বারা গুণ করব। তো গুণ করার পরে কি হয়েছে দেখো, আমরা পরে দেখবো। আচ্ছা দেখো, তো 1 নং বিক্রিয়াটা কি ছিল? 1 নং বিক্রিয়াকে 1 দ্বারা গুণ করছি। তো 1 নং বিক্রিয়াকে যখন 1 দ্বারা গুণ করবে, এটা কোনো চেঞ্জ হবে? দেখো 1 নং বিক্রিয়াকে যদি 1 দ্বারা গুণ করি, তার মানে এটা কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। তো এটা কি থেকে যাবে যে AMnO4 হচ্ছে 8 হাইড্রোজেন প্লাস হচ্ছে হাইড্রোজেন, পরে K প্লাস Mn2 প্লাস, পরে হচ্ছে কি 4H2O, ঠিক আছে। এখন দেখো 2 নং বিক্রিয়াকে কত দ্বারা গুণ করছো? 5 দ্বারা। এই টোটাল বিক্রিয়াকে 5 দ্বারা গুণ করছো, তখন কি হবে? 5Fe2 প্লাস, পরে কি হবে? 5Fe3 প্লাস 5 ইলেকট্রন, ওকে। তো এখন যোগ করে দিলে আমাদের কাজ, দেখো যোগ করে এই তীর চিহ্নের এই পাশে গুলো এই পাশে লিখবো এবং এই পাশে গুলা এই পাশে লিখবো, ঠিক আছে।
তো এই পাশে কি ছিল? দেখো এই পাশে আছে কে প্লাস, পরে আছে Mn2 প্লাস, পরে আছে কি এখানে কি আছে 4H2O, পরে আছে 5 ইলেকট্রন, সরি 5Fe3 প্লাস 5Fe। আর এই পাশে দেখো এই যে এই পাশে 5টা ইলেকট্রন আছে, এই পাশে 5টা ইলেকট্রন, মনে মনে আমরা কাটা দিতে পারি। তো এখানে কিছু দিব না, কারণ আমাদের ইলেকট্রন গুলো কাটা দিতে হবে। এখান থেকে এই পাশে কি আছে, এই তিনের এই পাশে কি কি আছে? এই পাশে হচ্ছে KMnO4 প্লাস 8 হাইড্রোজেন প্লাস, আর কি আছে, আর আছে 5Fe2 প্লাস 5Fe। তো এটাই ছিল আমাদের এখানে সমাধান। ঠিক আছে, আমরা আরো একটা প্রশ্ন দেখবো। পরে দেখো, আমরা যদি ধরো এরকম দেওয়া আছে আমাদের, দেওয়া আছে হচ্ছে এখানে দেওয়া আছে K2Cr2O7, আর পার্টে দেওয়া আছে Fe2 প্লাস। ঠিক আছে, বলছে এটাকে ইলেকট্রনায়ন পদ্ধতিতে সমতাকরণ করো, এটাকে কি করো, ইলেকট্রনায়ন পদ্ধতিতে সমতাকরণ করো। তো আমরা কিভাবে করব? দেখো ইলেকট্রনায়ন পদ্ধতিতে সমতাকরণ করতে চাইলে প্রথমে এই বিক্রিয়াটা দেখো, এটা কি বিক্রিয়া হয়, এটা কি বিক্রিয়া হয় আমরা যদি দেখি। দেখো এই যে পটাশিয়াম ডাইক্রোমেটের কি বিক্রিয়া হয়, পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে বিক্রিয়া হয় দেখো বিজারণ মত বিক্রিয়া। তো বিজারণ মত বিক্রিয়া, এই বিক্রিয়াটা তো আমরা আগে থেকে জানি, এটা লিখবো। ঠিক আছে, দেখো তার মানে আমাদের এইটার কি হয়, এটা বিজারণ মত বিক্রিয়া হয়, বিজারণ মত বিক্রিয়া। তো বিক্রিয়াটা লেখো K2Cr2। তো দেখো এখান থেকে পটাশিয়াম থেকে আমরা কি জানি, পটাশিয়াম থেকে উৎপন্ন হবে সবসময় পটাশিয়াম প্লাস, পটাশিয়াম থেকে উৎপন্ন হবে পটাশিয়াম প্লাস। এখানে কয়টা পটাশিয়াম আছে? দুইটা, তার জন্য সামনে দুই প্লাস। এই ক্রোমিয়াম থেকে উৎপন্ন হবে সবসময় ক্রোমিয়াম 3 প্লাস। তো কয়টা ক্রোমিয়াম আছে? দুইটা, তার জন্য সামনে দুই দিব। এখানে দেখো অক্সিজেন কয়টা আছে? 7টা, তার মানে উৎপন্ন হবে 7 মোল পানি, 7H2, 7H2। এখন দেখো 7 মোল পানির জন্য এখানে কয়টা হাইড্রোজেন? এই যে 14টা হাইড্রোজেন, এটা আমরা বেশি লিখছি কারণ এখানে কোনো কি নাই, এই মৌলে এখানে কোনো হাইড্রোজেন নাই, তো এখানে লিখে দেবো 14 হাইড্রোজেন প্লাস। আর পটাশিয়াম ডাইক্রোমেট মানে আমি মনে রাখতে বলছিলাম, এখানে ইলেকট্রন লাগবে 6। তারপর দেখো এই যে এটা কি বিক্রিয়া হয়? জারণ অর্ধবিক্রিয়া। তো একটু আগে দেখছি আমরা এটা দিয়ে কাজ করছি, তো এটা হবে জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া। তো জারণ অর্ধবিক্রিয়াটা আমরা লিখি। দেখো Fe2 প্লাস, সে কি করবে, সে যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে উৎপন্ন হয় কি Fe3 প্লাস। তো আমরা কি বলছিলাম, এই ইলেকট্রনটা আমরা এই পাশে দিব না, এই মাইনাস ইলেকট্রনটা এই পাশে না দিয়ে আমরা কি করবো, ওই পাশে দুই প্রকারে প্লাস। এখন দেখো এটাকে দিলাম 2 নং, আর এটাকে দিলাম কত, 1 নং। এখন আমার বলছে ইলেকট্রনায়ন পদ্ধতিতে সমতাকরণ, ইলেকট্রনায়ন পদ্ধতিতে সমতাকরণ। একটু আগে কি বলছি, ইলেকট্রনায়ন পদ্ধতিতে সমতাকরণ মানে কি, ইলেকট্রন আমাদের সমান করতে হবে। তো এখানে ইলেকট্রন আছে কয়টা? 6টা। এখানে ইলেকট্রন আছে কয়টা? একটা। আমরা এই 1 নং বিক্রিয়াকে যদি 1 দ্বারা গুণ করি এবং এটাকে যদি 2 নং কে দেখো, এখানে যেহেতু 6টা আছে, এখানে 6টা বানানোর জন্য টোটাল বিক্রিয়াকে কয় দ্বারা গুণ করবো? 6। এটাকে লিখতে পারি 1 নং কে 1 দ্বারা গুণ প্লাস 2 নং কে কত, 2 নং কে 6 দ্বারা গুণ করবো। তো 1 নং কে যেহেতু 1 দ্বারা গুণ করবো, এটা কোনো চেঞ্জ হবে না। তো এখানে এটা কি থাকবে, K2Cr2। এখান থেকে উৎপন্ন হবে কি, আচ্ছা এটা তো কোনো চেঞ্জ হবে না, তো হাইড্রোজেন প্লাস 6 ইলেকট্রন। তারপর দেখো এখান থেকে উৎপন্ন হবে 2K+2Cr3+7H2। এখন আমরা 2 নংকে কত দ্বারা গুণ করছি? 2 নংকে 6 দ্বারা গুণ করছি, তার মানে টোটাল বিক্রিয়াকে 6 দ্বারা গুণ করছি। তাহলে এটা কি হবে 6Fe2+, কে পরিণত হবে 6Fe3+6 ইলেকট্রন।
পরে এটা যোগ করে দিলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এখন দেখো যোগ করার সময় আমরা কি খেয়াল রাখতে হবে, আমরা এই যে তীর চিহ্নের এই পাশে যা আছে এটা এই পাশে রাখবো। এখানে কি আছে দেখো, এখানে আছে 2h প্লাস, তারপরে কি আছে এখানে 2cr3 প্লাস, তারপরে কি আছে প্লাস 7h2o, আর এখানে আছে কি 6Fe3 প্লাস। ওকে, এখন ইলেকট্রন আর ইলেকট্রন তো আগে থেকে কাটা গেছে, তোমরা মনে মনে কাটা দেবা। আর এখানে দেখো এখানে আছে K2, এই যে তীর চিহ্নের এই পাশে যা আছে তাই এই পাশে লিখবো, এই পাশে যা আছে এটা এই পাশে লিখবো। এই যে এখানে কি আছে K2 Cr2O7 প্লাস 14 হাইড্রোজেন প্লাস ইলেকট্রন, ইলেকট্রন তো আগেই কাটা দিয়েছি, এখান থেকে কি 6Fe2 প্লাস, 6Fe2 প্লাস। এটা ছিল আমাদের এই বিক্রিয়া। তো